আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করতে ভুলে গেছিলাম। ঘুম থেকে উঠে শপে চলে গেছিলাম, তারপরে এখন শপ থেকে আসলাম, এখন বাজে 1টার মতো। এর মধ্যে আবার ওই নাফিসা কি বলে এটাকে, সিঙ্গারা খাইতে চাইলো, সেটা নিয়ে আসলাম। আবার এসে দেখছি সব পিচ্চি গ্যাং বাসাতে। এই যে মীর, তোর আজকে ছুটি চলছে নাকি রে? না, পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসছি। বুঝতে পেরেছি। তো এখন বাসার দৃশ্যটা আগে দেখায়, আর আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সারাদিন মিলেই আজকের ডেইলি ব্লগ। আর আজকে আমাদের বাসায় গেস্টও এসেছে। কই গেল পিচ্চি গেস্ট? যাই হোক, খালারা এসেছে, আর একটা পিচ্চি গেস্ট ছিল, সে আবার এখনই বাইরে গেল। এই যে মীর, এই যে মেধা। কি খবর মেধা? ফোন করছিস কেন? তোমাকে জানো, সিসি ক্যামেরা দেখলাম। ক্যামেরাতে দেখলি? কি করছিলাম আমি? দাঁড়িয়েছিলা। বুঝতে পেরেছি। আর ওই যে অগি এসিতে বসে আছে। আর এই যে সিঙ্গারা নিয়ে আসা হলো, অগির ওই কাটা বের হয়ে আছে, ওটা ঢেকে দাও না একটু। কি অবস্থা, ব্যথা পাচ্ছে। থাক থাক, দরকার নেই। যাই হোক মীর, এসি লাগানো হলো, কেমন লাগছে বল? ভালো ভালো লাগছে? সিসি ক্যামেরা করতে পারছিস, এসি বলা না, সিসি ক্যামেরা বললাম যে না না না, ওই ওই ক্যামেরা বলেছে। যাই হোক, ভালোই লাগছে নাকি? দিয়ে কবে চুল কাটলি কবে তুই? 2 দিন আগে। 2 দিন আগে আর্মি কাটিং একদম। কুচি কুচি কিসের জন্য? কুচি কি ময়লা ময়লা? যাই হোক, এখন আমরা সিঙ্গারা পার্টি করি সবাই মিলে। নাও খাও। চলে গেল, আর আসবে না এখানে। আর এখন আসবে না? আমাকে দেখে চলে গেছে। আমার সাথে একটু ভাব হয়েছে, তুমি একটু অচেনা। বুঝতে পেরেছি। না, ওর কথাগুলো ভালোই লাগছিল। কি কি বলছিল জানো? আমি এসে লাইট দিলাম তো বলছে কারেন্ট চলে গেছে। কারেন্ট আসলো, আরে এসি চলছে এতক্ষণ ধরে। না না না, খাও সবাই। খাবি না? তুই তো আবার খাস না, থাক। আরে না, এগুলা বাইরের খাবার খেতে হয় না, বুঝলে? না 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 না, খাওয়ার দরকার নাই তোর। ডায়েট করছিস না তুই? না, কেন? তুই ডায়েট করছে। তুই ডায়েট করছিস? না, তুমি ডায়েট করছো? আর নাফিসার আজকে কিন্তু প্ল্যান আছে, বান্ধবীদের সাথে ঘুরতে যাবে, বাইরে দুপুরে খাওয়া দাওয়া করবে, বিকালবেলা ঘুরতে যাবে, মানে সেই প্ল্যান। ছোটকুস ছোট। জানে জানো পড়ানি শুনে আসো। এই সিঙ্গারার দাম জানিস? 5 টাকা। 5 টাকা করে। তুই জানলি কি রে? খাই এখন। বুঝতে ওখানে পেরেছি। দেখাই না, আমার স্কুলের ওখানে বিক্রি করে। আর গরম লেগে গেছে, বুঝতে পেরেছি। আসলে খা তোরা মজা করে। চাচি কামিং। আর আমাদের দোকানের পাশে এই সিঙ্গারা পাওয়া যায়, অনেস্টলি খুবই মজা। নাফিসার তো ফেভারিট। কেমন লাগছে মেধা? ভালো। ভালো? কেমন লাগছে মীর? মজা খাবে না মনে হয়। মজা? খাবে না না? না, অনেস্টলি খুবই মজা লাগছে। আচ্ছা মীর, আমাদের এসির দাম কত বলতো? আসলে ওটাই বলবো না, সব মিলিয়ে মোট না, তুই আসল বললেই হবে। 49,000। এটা কয় টনের এসি? 1 টন। বাপরে, মীর আজকে সব রাইট অ্যান্সার। কি করে জানলো? আমি বলেছি কখন? কালকে। না, তোর বাড়ি যে বলে আসলাম না আমি, হ্যাঁ, এর মুসলমানিতে গেছিলাম আমরা। ওই যে ইয়াতে বসন্তপুর নাকি কোথায়, এর নাম আহাদ না? তাহলে এর নাম মাহাদি। ও মাহাদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওই যে একটা সুন্দর গ্রামে, 13 পাড়া বসন্তপুর। তুমি সোনার আংটি পরে ঘুরছো কেন? মানুষ নিয়ে নেবে যে। তোমার সোনার আংটিটা দেখি একটু, আমাকে দাও তো। দিবা না? না, কেন? একটা দাও, 2 দিন পরে থাকি আমি। না, দিবা না? না। তুমি এটা খাবা? তুমি কোথায় ঘুরতে এসেছো? এটা কোথায় এসেছো? কার বাড়িতে এসেছো? আবুর বাড়িতে। হ্যাঁ, আপুর বাড়িতে। আপুর বাড়িতে। মানে আমার মা ওর হলো নানি হচ্ছে, বুঝলা? শোনো, তোমাকে গ্লাসে ঢেলে দিব নাকি বোতলে? বোতলে। নিবা, আমাকে একটু দিবা না? হ্যাঁ, আচ্ছা দাও। খুশি কি? এ মুখটা খুলে খাও, মুখটা খুলো। মুখ লাগানো থাকলে খেতে পারতাম। তো এখন আমি লাঞ্চ করছি, যে চিংড়ি মাছ আর হাঁসের মাংস দিয়ে। করতে যাচ্ছি। আর এই যে নাফিসা রেডি হলো এতক্ষণ ধরে। ফ্রেন্ডরা বের হয়ে গেল। তো এখন কই যাচ্ছ? আমরা যাচ্ছি আজকে ইয়াতাই, চাইনিজ না কোরিয়ান ফুড, যাই হোক খাবো। ফেনজির ব্যাগ, ফেনজির ড্রেস, ফেনজির অ্যাসিস্ট্যান্ট ওনার, সবই ফেনজির। যাও ঘুরে আসো। ইয়েস। আমি ভাত খেয়ে শপের দিকে যাব। জাস্ট খাওয়া দাওয়া হলো, অগে আবার ঘুমাচ্ছিল, বাইরের একটু ভিউ দেখছে। আর বাইরে খুবই সুন্দর ওয়েদার আজকে, মেঘলা মেঘলা। একটু পরে বাইরে যখন যাব আপনাদেরকে ওয়েদার দেখাচ্ছি, খুবই সুন্দর হয়ে আছে ওয়েদার। এখন বাজে সন্ধ্যা 7টা। তখন খাওয়া দাওয়া করে এমনি একটা সিরিজ দেখছিলাম, দিয়ে আমার ঘুম চলে গেছিলো, ঘুমায় গেছিলাম। দিয়ে এখনই উঠলাম, নাফিসা জাস্ট কল দিল, দিয়ে বললো যে ভিডিও ছাড়তে হবে, তো ভিডিও এডিট করব।
আগে এখন শপের দিকে যাব, ওখানে যেয়ে ভিডিও এডিট করব। এখন আপাতত একটা খাবার খাচ্ছি মজার। এই যে দেখতে পাচ্ছেন ফালুদা, আম্মা ফালুদা বানিয়েছে, যেহেতু গেস্টে এসেছে তো ফালুদাটা এখন খাবো, দিয়ে বাইরে যাব। বাড়ি থেকে জাস্ট শপের দিকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই ভিড়, কিন্তু সাইনবোর্ডটা দেখে মনটা খারাপ হয়ে গেল। যেটা বলছিলাম, এনএল লাইট জ্বলছে না দেখে মনটা খারাপ হয়ে গেল, ভিড় দেখে মনটা ভালো হয়ে গেল। মানে এই এক সাইনবোর্ড নিয়ে কত কাহিনী। যাই হোক, সাইনবোর্ড যেভাবে থাকুক, আমি আর হাত দিচ্ছি না সাইনবোর্ডে। তখনই শপে গেছিলাম, তারপর অনেক কাস্টমার ছিল, এই জন্য আর ভিডিও করা হয়নি। পরে তারপর ক্লোজ করলাম, দিয়ে এই যে বাসায় আসলাম। এখন বাসায় যাচ্ছি, দাঁড়ায় আছি নিচে, গেট লাগানো, নাফিসা এসে খুলবে। ওপরে যে ভিডিও করছি, আজকে দেখা যাচ্ছে একটু টুকটাক ভিডিও করা হয়েছে, কেন জানি বেশি হয়নি। তো এখন যে ভিডিও করব একটু সমস্যা নাই, আর কিছু কথাও বলবো যেগুলো একটু খারাপ লেগেছে। এই যে ম্যাম সাব চলে এসেছে, ম্যাম সাব। কি খবর? আজকে খুব ঘুরলাম নাকি? কেমন লাগলো বান্ধবীদের সাথে ঘুরে? সেই দুপুরে বের হয়েছে, সন্ধ্যায় ঢুকেছে, প্রথমে খেয়েছে। খাবার কেমন ছিল বাইরে? লস কেন? মজা না? খাবার মজা ছিল, আমি যেটা নিয়েছি সেটা মজা ছিল না। আমি ব্লগ করোনি আজকে ইউটিউবে? না, ব্লগ করতে এত সুন্দর একটা দিন ছিল, ভেবেছিলাম করবো, তারপর ভাবলাম থাক এনজয় করি। দিয়ে ঘোরা কেমন হলো? ঘোরা ওয়েদার তো সেই ছিল, মজা হয়েছে? কি মজা হয়েছে। কেন? সুশি খেয়েছি ফার্স্ট টাইম। বাপরে, দিয়ে হেভি ভাল না? হ্যাঁ, আচ্ছা। রাতের খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এই যে নাফিসা ভাত খাচ্ছে, কারণ ওই আজকে ভাত খাইনি। চিংড়ি মাছ আর হাঁসের মাংস দিয়ে, আর আমার রামেন খাইতে মন চাইলো, তাই রামেন বানিয়ে দিল। এখন রামেন খাবো। টর্চার না, আমি মন চেয়েছে দিয়েছে, এটাই। তো কালকে রাতে ভিডিও শেষ করা হয়নি, ভেবেছিলাম অনেক কথা বলবো, মানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, দিয়ে শেষ করব, কিন্তু আসলে এনার্জি হয়নি। আর খুবই খারাপ লেগেছে আমার, কালকে মন খারাপ ছিল এটা নিয়ে। আসলে এমনিতে টেনশনের মধ্যে এই যে অসুস্থ হলাম, এটার একটা বড় কারণ কিন্তু টেনশন। কিসের টেনশন? টাকার টেনশন। আপনারা অনেকেই ভাবেন যে আমার খুব টাকা, অনেক টাকা, কোনো টেনশন নাই, এরকম না। আমি হ্যাঁ নর্মালি টেনশনে থাকি না, বাট এখন খুব বাজে একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি, কারণ আমার অনেক ধার দেনা। এই যে মাসের 1 তারিখ হতে যাচ্ছে, আজকের দিনেও এখনো 1 তারিখ হয়নি, আজকে মেবি কত তারিখ? 26-27। আজকের দিনে আমাকে 50,000 টাকা একজনকে দিতে হবে, যে ভাই আমাকে থেকে প্রায় 1,30,40,000 টাকা পাই। তো আরও বেশি চেয়েছিল, কিন্তু আমি 50,000 দিব। তারপরে আবার এই যে 1 তারিখ আসলে দোকান ভাড়া, হ্যান ত্যান, এগুলো দিতে হবে। আবার ওই যে নাফিসার ফোন কেনা হয়েছিল, সেটারও এখনো টাকা শোধ করা হয়নি, এখনো 48,000 টাকা বাকি আছে। মানে আমারও মাথার উপর 2-3 লাখ টাকার ইয়া। এখন হ্যাঁ, এসিটা দরকার ছিল, মাঝখান থেকে কিনলাম, কিন্তু এটা কিনেও এত কথা, মানুষের কথা এত খারাপ লেগেছে আমার। সেগুলো হলো যে সবাই একই কথা, যেটা অনেকেই জানে, আমার যারা আগের ফলোয়ার বা সাবস্ক্রাইবার, তারা জানেই যে বিষয়টা, যে আপনাদের বাবাদের রুমে এসি কেন দিলেন না। প্রথমে আমি মানে জিনিসটা ক্লিয়ার করি যে আমার এত টাকা না, সত্যি কথা, আমি এটাই অনেক কষ্টে, তাও টাকা দেখা যাচ্ছে এদিক ওদিক থেকে মানে ম্যানেজ করে, তাও কিস্তিতে কেনার কথা ছিল। লাস্টে যে দেখা যাচ্ছে কিস্তি পাচ্ছিলাম না, কারণ ক্রেডিট কার্ড ছাড়া কিস্তি দেয় না আর কি, ক্রেডিট কার্ড আমার নাই। অনেক কষ্টে আমি জিনিসটা কেনা হয়েছে, এটা আমিই জানি। এখন প্রয়োজন, নাফিসার দেখা যাচ্ছে ভালোই গরম লাগে, তাই এখন বিষয় হচ্ছে, যেমন আম্মা এসিতে থাকতে পারে না, আব্বুরও দেখা যাচ্ছে খুব একটা ইয়া না, এসিতে থেকে অভ্যস্ত না, ওই জন্য মানে ওরকম কমফোর্ট না। এটা দেখা যাচ্ছে আগেও আম্মা ব্লগে বলেছিল। এখন প্রথমত চাইলেও তো অপশান নাই আমার কাছে যে একটা এসি কিনে দিব। আবার যে এসি কিনলাম, এটাও আমার জন্য একটা ভালো প্যারা। যেমন এতদিন মোটামুটি কারেন্ট বিল কম আসছিল, এখন এমন কারেন্ট বিল আসবে, এটাও একটা এক্সট্রা প্যারা হয়ে যাবে। যাই হোক, কষ্টের মধ্যে দিয়েই সব করতে হচ্ছে। এখন এই যে সব করার পরেও আজকের দিনেও 1000 টাকা, হ্যাঁ আজকেই মিটার রিচার্জ করতে হলো। তো যাই হোক, মানে কারেন্ট বিল অনেক আসে, তো 2-3 হাজার টাকা এখানেই। শপের এখন ওটা আমার বিজনেস ইয়া, ওটা তো বলে লাভ নাই। তো যাই হোক, আসলে যার সমস্যা সেই বুঝে। কিন্তু এই যে আপনারা এমন বাজেভাবে আমাকে কিছু কথা শুনিয়েছেন, আমার ভ্লগ করার ইচ্ছাই চলে গেছে, সত্যি কথা। আমি তাও দেখা যাচ্ছে আবার ভ্লগ করছি, ভ্লগ তো করতে হয়। এখন মানে খারাপ লাগে এগুলো, যে আপনারা তো সিচুয়েশন বুঝেন না। অনেকেই বলেছে, আমি সত্যি কথা 1-2 জন বললেও কিছু বলতাম না, বাট আমি দেখলাম 90% কমেন্টে একই কথা, সবার একই কথা। কিন্তু না জেনে তারপরেও দেখা যাচ্ছে ভ্লগেও অনেক ইয়া হচ্ছে। এখন আমি তো চাই ভ্লগ ভালোভাবে করতে, কিন্তু আসলে এখন ফ্যামিলির বিষয়গুলো আগের মতো না। এখন দেখা যাচ্ছে সবাই ব্যস্ত, সত্যি কথা। দেখা যাচ্ছে মির থেকে শুরু করে আফিয়া, মেধা, সবাই ব্যস্ত, কারণ সবার এখন তাও মানে মাঝে মাঝে যখন ফ্রি থাকে তখন আমি ভিডিও নিই।
তাছাড়া দেখা যাচ্ছে আফিয়াও এখন প্রাইভেটে ব্যস্ত থাকে, মেধাও ব্যস্ত থাকে, মির তো সারাদিন প্রাইভেটে, এত প্রাইভেটে যেমন আগে পড়তো না, ফ্রি থাকতো, ব্লগে থাকতে পারতো, আবার আমি নিজেও অনেক ফ্রি থাকতাম, বাসায় থাকতাম। তো এখন আর আগের মতো ওরকম বিষয় না যে সব সময় একরকম থাকবে না, এটা স্বাভাবিক। এখন হ্যাঁ, আমি এখানে করতে পারি কি, ঘুরতে যাইতে পারি, বা দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যান করতে পারি, যেটা আমার করা হচ্ছে না, যে জন্য ব্লগটা হচ্ছে না। এখন আমিও সব বিষয় নিয়ে একটু টুকটাক প্যারায় আছি, প্যারাগুলো কাটলে আমি দেখা যাচ্ছে এগুলো প্ল্যান করতাম। যাই হোক, আমার অনেক বিষয় খারাপ লাগছে, কিছু মনের কথা বললাম। আজকের ব্লগটাও মেবি এক্সেস ছোট হয়ে গেছে, এত ছোট ব্লগ নর্মালি আমি করি না, কিন্তু ওই যে মানে কি বলবো, আলটিমেটলি হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো যাই হোক, আমাকে মাফ করবেন, কোনো কথা খারাপ লাগলেও মাফ করবেন। ছোট মানুষ, চেষ্টা করছি ধীরে ধীরে, তাও দেখা যাচ্ছে পরিবারের সকল প্রয়োজনের যা যা লাগে, প্রয়োজনীয় জিনিস, সেগুলো দেওয়ার চেষ্টা করি। এখন হ্যাঁ, ধীরে ধীরে সবই হবে ইনশাল্লাহ, কিন্তু আমাকে তোরা টাইম দিতে হবে। মানে অদ্ভুত লাগছে, কথাগুলো বলতেও আমার অদ্ভুত লাগছে। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ। কিন্তু জিনিসটা অনেক কষ্টকর যে আপনারা এইভাবে বলছেন, আপনারা সিচুয়েশন বুঝছেন একটা না। জিনিস কি যে সারাদিন ওই কষ্ট করছে, খাচ্ছে, ইনকাম করছে পরিবারের জন্য, আলটিমেটলি পরিবারের জন্য, সবাইকে ভালো রাখার জন্য, কিন্তু দিন শেষে পরিবারের মানুষ ভালোই থাকছে, আপনারা বাইরে থেকে এসে জাজ করছেন। এটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে। আপনারা জানেন না ফ্যামিলির বিষয়গুলো কি, বা ফ্যামিলিতে কেমন ভাবে আমরা থাকি, কেমন কি করি। আসলে অনেক বিষয় থাকে, সব তো আমিও বলতে পারি না, বাট আপনারা দেখা যাচ্ছে উপর উপর দেখে অনেক জাজ করছেন। এখন আমি এত কথা বলছি না, করার পরেও এগুলো কথা শুনলে যে কোনো আর আমি তো চেষ্টা করি, আমি কি করি না, আমি সবই চেষ্টা করি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।